হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রানী। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজ আপনাদের সামনে তুলে ধরব সেকেন্দ্রাবাদের দুর্গাপুজো কেমন হয়। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আজ আমাদের আবাসনে মায়ের আগমন হয়েছে। আগামীকাল মহালয়া, তাই আজই প্রতিমা নিয়ে আসা হয়েছে। এখানে প্রথমা থেকেই পুজো শুরু হয়ে যায়। दुर्गा माता के, दुर्गा माता के, दुर्गा माई के। कौन सा है? नंबर 2। दुर्गा माता के, दुर्गा माता के। जय माता के, जय माता के। মাকে বরণ করে নিয়ে আসা হচ্ছে। আজ সত্যি খুব আনন্দ হচ্ছে। কতদিন পর এত কাছ থেকে দুর্গা পুজোতে অংশগ্রহণ করতে পারবো। আবার ষষ্ঠীর দিন বাবা ও ভাইরা আছে, তাই আমরা খুব খুশি আছি। दुर्गा माता के, दुर्गा माता के। দুর্গাপুজোর জন্য সুন্দর করে আলপনা দেওয়া হচ্ছে। এই আলপনাটা দেওয়া দেখে স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে গেল।
সুন্দরভাবে মাতা রানীকে নিয়ে যাওয়া হচ্ছে। এই প্রতিমাটি আমাদের সোসাইটির পাশের গলির পুজো। আজ সকাল 8:30টার মধ্যে সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিতে চলে এসেছি। মাকে দেখে মনটা পুরো ভরে গেল। মার কাছে একটাই চাওয়া, সবাইকে ভালো রেখো মা। देवी नमोस्तुते महाकाली महालक्ष्मी महासरस्वती देवी नमो नमः। जगल अन्नपूर्णेश्वरी माता की नारायणी नमोस्तुते नारायणी। আমি এই প্রথম ডান্ডিয়া অনুষ্ঠানে আসলাম। আগে সবসময় টিভিতেই দেখেছি অনুষ্ঠান হতে। এই অনুষ্ঠানটা প্রিন্সেস স্কুলে হচ্ছে। আমরা সবাই মিলে খুব আনন্দ করি। মাকে আজ খুব সুন্দর করে পদ্ম দিয়ে সাজানো হয়েছে। আজ মায়ের শাড়ির রং পিঙ্ক। আমাদের এখানে প্রতিদিন শাড়ি ও গয়না মাকে আলাদা আলাদা করে পরানো হয়। সেকেন্দ্রাবাদে অনেকগুলো দুর্গাপুজো হয়। অনির তো আবার অফিস ছুটি থাকবে না, চেষ্টা করব বড় বড় মণ্ডপগুলোতেই ঘুরতে যাওয়ার। পুজোর কদিন একবার সকালে ও বিকেলে দুবার করে আমরা আসছি মন্দিরে। দিনগুলো বেশ ভালোই কাটছে। পুজোতে অংশগ্রহণও করতে পারছি। মনে হচ্ছে নিজের বাড়িতেই পুজো হচ্ছে। ভালো রেখো মা সবাইকে। প্রিন্স, পিহু ও মিষ্টি শুদ্ধ মিলে আমরা আশেপাশের ঠাকুর দুটো দেখতে বেরিয়ে পড়লাম। আচ্ছা দাঁড়া, ঠিক আছে ফটো নিয়ে নিয়ে ভিডিও করবো। দুই ভাই বোনকে দেখুন ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছে। যাই হোক, ওদের আনন্দ দেখে আমারও মনটা খুব ভালো লাগছে। আজ সকাল সকাল অষ্টমীর অঞ্জলি দিতে চলে এসেছি বাঙালি পুজো মণ্ডপে। এসে পুজোতে অংশগ্রহণও করছি। আমাদের বাঙালিদের ঢাকের বাজনাটাই আলাদা, শুনলেই মনটা ভরে ওঠে।
সাথে মা দুর্গাকে বরণ করে নিলাম। এত কিছু আগে কখনো করতে পারিনি, এইবার প্রথম সব কিছু নিজের মতো করে করতে পারলাম, তাই খুব ভালো লাগছে। মা হয়তো চেয়েছেন, তাই আমি এসব করতে পারলাম। नमो सर्वमंगलं मंगलं वरिण्यं वरदं भुवं नारायणं नमस्तं सर्वो सर्वाणि। পুজো দিয়ে এবার বাড়ি ফেরার পালা। বাড়িতে বাবা ভাইরা রয়েছে, সবাই মিলে আবার বিকেলে বেরোবো। বাবা কি ভিড় এখানে, মনেই হবে না আমরা কলকাতার বাইরে আছি। এখানে পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, পেছনের দিকে রয়েছে খাবারের দোকান, সব মিলিয়ে জমজমাট দুর্গাপুজো। বাবা আমাকে বলছে, বুঝতেই পারছি না হায়দ্রাবাদে আছি, খুব ভালো লাগছে, কত বাঙালি থাকে এখানে। আমরাও ভিড়ের মধ্যে ঠেলতে ঠেলতে ভেতরে ঢুকে মাকে দর্শন করে নিলাম। আমাদের এই হায়দ্রাবাদে প্রথম দুর্গাপুজো বেশ ভালোই কাটছে। এবার আমরা চলে আসলাম আলোয়ালে দুর্গাপুজো দেখতে। এখন রাত 11:30 বাজে। এই প্যান্ডেলটা খুব বড় হয়েছে। নারায়ণের মন্দির করেছে বলে সবাই জুতো বাইরে খুলে ভেতরে প্রবেশ করছে। প্যান্ডেলের কাজ অসাধারণ হয়েছে, দেখতে পাচ্ছেন কত ভিড়, মনে হবে রাত 11:30 বাজে। প্রভু নারায়ণের মূর্তিটা দেখে মন ভরে গেল। এখন আর মনে হচ্ছে না আমরা প্যান্ডেলের ভেতরে আছি, মনে হচ্ছে যেন আমরা সত্যিকারেই নারায়ণের মন্দিরেই এসেছি। ওখানে জলটা দিয়েছিল, জলটা কমে গেছে।
দশমী মাকে বিসর্জন দিতে নিয়ে যাওয়া হচ্ছে। আমার মনটা খুব খারাপ লাগছে। প্রতিদিন সকাল বিকাল মাকে পুজো দিতে আসতাম, আজ তা সব শেষ ভেবেই চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। আসছে বছর মা আবার এসো, আমাদের সবাইকে ভালো রেখো। শুভ বিজয়া, সকলকে প্রণাম জানাই। শুভ বিজয়া, সকলকে জানাই শুভ বিজয়া প্রীতি ও শুভেচ্ছা। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।